মনে রাখবেন, আজরাইল সবার জান নেয় না। আজরাইল হলো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতাদের লিডার। তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ। দলিল 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা আলিফ লাম মিম আস-সাজদা। আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবী আপনি বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, হে নবী আপনি বলেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত। মালাকুল মাউত কে? আল্লাহ বলেন, আল্লাযী উকিলা বিকুম, যেই মৃত্যুর ফেরেশতারা তোমার জন্য নির্ধারণ করা হয়, ওই মৃত্যুর ফেরেশতাটাই তোমার জানটা কবজ করবে। আজরাইল হলেন মৃত্যুর ফেরেশতাদের লিডার। তার অধীনে লাখ লাখ ফেরেশতা কাজ করে। যে এলাকার যতজনের জান নেওয়া প্রয়োজন হয়, আজরাইল বলে যাও যাও জান নিয়ে আসো। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো, জান যিনি নেয় তার নাম মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা। তার ওই মৃত্যুর ফেরেশতাগুলা আজরাইল নামক সবচেয়ে বড় মৃত্যুর ফেরেশতার অধীনে কাজ করে। হ্যাঁ, এই কথা সত্য। মৃত্যুর ফেরেশতা যারা, তাদের মধ্যে লিডার হলেন আজরাইল, অন্যরা হলো তার অধীনে কাজ করে। তাহলে ইমানদারের সামনে যিনি আসে, মনে রাখবো তিনি হলো মালাকুল মাউত। ওই মালাকুল মাউত আসার পর আল্লাহর নবী বলেন, ইমানদারের মাথার কাছে বসে যায়। মাথার কাছে বসার পর ইমানদারকে ডাক দিয়ে বলে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও, ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গদবান, তুমি ওই আল্লাহর দিকে বের হও যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। শুধু তাই নয়, ওই আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, একটা পাত্রের পানি যেমন আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা মালাকুল মাউত ইমানদারের ভিতর থেকে এইভাবে কষ্ট দেওয়া ছাড়া আস্তে আস্তে বের করে নেয়। হাদিসে আসছে, তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। সিকা শব্দের অর্থ পাত্র, ফি শব্দের অর্থ এই জায়গায় মুখ। নবী বলেন, একটা পাত্রের মুখ দিয়ে যেমন পানি আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা কষ্ট দেওয়া ছাড়া মালাকুল মাউত ওইভাবে আস্তে আস্তে বের করে নেয়। আত্মা বের করার পর সামনে কারা? ইমানদারের সামনে কারা? মাশাআল্লাহ, কথা কিন্তু মনে রাখবেন, সামনে কারা? ফেরেশতাদের সাথে কি আছে? জান্নাতের কাফনের কাপড়। ফেরেশতারা কয়, ও মালাকুল মাউত, ইমানদারের আত্মাটা আমাদের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দাও। কাফনের কাপড়ে পেঁচানোর পর জান্নাতের সুগন্ধি লাগায়। আল্লাহর নবী বলেন, ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ওই আত্মাটা নিয়ে আল্লাহর আসমানের দিকে ফেরেশতারা রওনা হয়ে যায়। হাজার হাজার ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। অন্যান্য ফেরেশতারা কয়, কার আত্মা কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা কয়, তোমরা কিভাবে বুঝলা? ওই ফেরেশতারা জবাব দেয়, যার আত্মা তোমরা নিয়ে যাও, ওই আত্মার ভিতর থেকে এমন একটা সুগন্ধি বের হয়েছে, ওই সুগন্ধির কারণে আমরা দুনিয়ায় যত ফেরেশতা সবার নাক আল্লাহ সুরভিত করে দেয়। প্রথম আসমানের কাছে যাওয়ার পর ফায়াস্তাফতিহুনা বিহা, প্রথম আসমানের কাছে অনুমতি চায়। প্রথম আসমানের দারোগা ফেরেশতা, ওই ফেরেশতার কাছে অনুমতি চায়, দরজাটা খোলো। এর মানে বোঝা যায় প্রথম আসমানে একজন দারোগা ফেরেশতা আছে। এই ফেরেশতার নামটা মনে রাখবেন। প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতার নাম হলো ইসমাঈল। কি নাম? প্রথম আসমানে একজন ফেরেশতা দায়িত্বশীল, কি নাম? ওনার অধীনে আবার 12,000 ফেরেশতা। সুবহানাল্লাহ, বেশি হইল। প্রথম আসমানে মাত্র 12,000, বেশি হয়েছে। ওই 12,000-এর প্রত্যেকের অধীনে আবার 1 লাখ। এবার প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা ইসমাঈল, তার অধীনে আবার 12,000। ওই 12,000-এর প্রত্যেকের অধীনে আবার 1 লাখ। ক্যালকুলেটর করবেন বাসায় গিয়ে। তাহলে প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা ইসমাঈলকে বলে, দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়ার পর আত্মা নিয়ে যখন প্রথম আসমানে যায়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়ার আগে যত ফেরেশতাদের সামনে দিয়ে ইমানদারের আত্মাটা যায়,
ওই ফেরেশতারা ঈমানদারের আত্মাকে স্বাগত জানায় আর প্রশ্ন করে এটা কার আত্মা। ফেরেশতারা জবাব দেয় গারা দিয়া অমুকের সন্তান অমুকের আত্মা, এই আত্মাটা নিয়ে কোথায় যাও? আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দেয় সাত আসমানের উপর যায় আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহই হুকুম করেছেন যেন আত্মাটা তার কাছে দিয়ে দেই। সাত আসমান ভেদ করে আসমানের উপর যখন ফেরেশতারা যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন এ ফেরেশতাদের দল, ঈমানদারের আত্মাটার উপরে উঠানো দরকার নাই। উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা উপরের জগতে ইল্লিয়িন নামক একটা জগৎ আছে, ওই জগতের মধ্যে আমার ঈমানদার বান্দার আমলনামা তোমরা লিপিবদ্ধ করে দাও। তিনটা শব্দ বলেন, আমলনামা বলেন, আমলনামা, আত্মা, দেহ। কয়টা? আমলনামা, আত্মা, দেহ। দেহটা কই আছে? জমিন। আত্মা কই আছে? সাত আসমানের উপর। আমলনামা কোথায়? ইল্লিগিনে। এবার আমলনামা ইল্লিগিনে রাখেন, বাকি রইল দুইটা, আত্মা আর দেহ। আত্মাটা কোথায় আছে? সাত আসমানের উপর। দেহ কোথায়? জমিন। এবার জমিনে আসেন, আমরা দেহটাকে কি করি? মাটির নিচে রেখে, তাহলে মাটির নিচে দেহ দিলাম, আল্লাহ আমলনামা দিয়ে দিল ইল্লিগিনে, বাকি রইল একটা, কি? আত্মা। আল্লাহ বলেন ফেরেশতাদের দল, এই আত্মাটা নিয়ে আমার ঈমানদার বান্দার কবরের মধ্যে তার দেহের মধ্যে ঢুকায় দাও। ঈমানদার বান্দার দেহের মধ্যে আত্মা ঢুকানোর পর নবী বলেন ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, আসার পর ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, ওই ফেরেশতা দুইজন আইসা ঈমানদারকে বসায়, বসানোর পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করে। এক নাম্বার, মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ঈমানদার জবাব দেয় রব্বি আল্লাহ, আমার রব হলেন, জোরে বলেন কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? কবরের মধ্যে এক নাম্বার প্রশ্ন, ওই যে ঈমানদার, মনে আছে তো? এক নাম্বার তোমার রবকে, ঈমানদার জবাব দেয় আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন মা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দাও। ঈমানদার জবাব দেয় দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? ওই ঈমানদার জবাব দিবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার পর ফেরেশতা দুইজন বলে আইনা ওয়াজাত্তা হাযা, এই প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা? ঈমানদার জবাব দিবে করাতু কিতাবাল্লাহ, দুনিয়ায় আমি আল্লাহর কালাম পড়েছিলাম, আল্লাহর কালামের যারা কথা বলতো তাদের কথা শুনেছিলাম, আমাদের এলাকার মসজিদের ইমাম খতিবদের কথা শুনতাম, মাদ্রাসার মধ্যে যাইতাম তাদের কথা শুনতাম, তাদের থেকে এই তিন প্রশ্নের জবাব জেনে কবরের মধ্যে উপস্থিত হইলাম। ঈমানদারকে যখন এই প্রশ্ন করে, আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলে এ ফেরেশতাদের দল, আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলছে আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম। ঈমানদারকে আল্লাহ সত্যায়ন করার পর এবার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতাদের দল আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার ঈমানদার বান্দার কবরে জান্নাতের একটা বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা একটা দরজা খুলে দাও। লম্বা দরজা খুলে দেওয়ার পর ঈমানদার তাকায়া দেখে জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে হুররা নাচানাচি শুরু করছে। ঈমানদারের মন চায় হুরদেরকে ধরার জন্য। আল্লাহ বলবেন নাম কানাউমাতিল আরুস, বাসর রাতের দুলাভাইয়ের ন্যায় তুই ঘুমায়া যা। লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, এখন তাদেরকে ধরার কোনো প্রয়োজন নাই। বাসর রাতের দুলাকে যেমন তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ ডাক দেয় না, তোকেও তোর প্রিয়তম ছাড়া অন্য কেউ ডাক দিবে না। এ বান্দা, তোর প্রিয়তম কোনো মানুষ না, আমি আল্লাহ তোর প্রিয়তম হয়ে গেলাম।